ভাই আসলে এই বিষয়ে আমার যেটা ধারণা, আসলে এনসিপি যে নেতাকর্মী যারা আসলে বিগত জুলাই আন্দোলনে আসলে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের ভূমিকা আসলে তখনকার যে প্রেক্ষাপট, তারা আসলে অনেক বেশি অগ্রগামী ছিল। আমাদের সাধারণ জনতাকেও তারা উৎসাহিত করেছে, ইন্সপায়ার করেছে। তো সেই ক্ষেত্রে তারা একটা তারুণ্য নির্ভর দল এবং নতুন একটা দল এনসিপি, যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা আসলে এখন উঠতি একটা দল হিসাবে বাংলাদেশে তারা এখন তাদের উপরে, যেহেতু তারা ফ্যাসিস্ট হটানোর ক্ষেত্রে তাদের ভূমিকাটা ছিল অনেক বেশি, তারা সেক্ষেত্রে প্রকাশ্যেই প্রথম কিন্তু এনসিপির এই যে নেতৃত্বতেই কিন্তু মানুষ উৎসাহিত হয়েছে। যখন আবু সাইদ গুলিবিদ্ধ হত্যা হলো, তারপরে মানুষের ভিতরে যে চেতনা, যে না এটা তো হইতেই পারে না, আমার দেশের মানুষের উপরে, আমার দেশে ট্যাক্স দেওয়া, টাকা দেওয়া, চাকরি করা, পুলিশ বাহিনী গুলি করে মারতেছে, এই যে উৎসাহ, ওই জায়গা থেকে এনসিপির নেতাকর্মীরা সামনে থেকেই ভালো একটা লিড দিয়েছে এবং তারা সাহসী ভূমিকা পালন করছে। সেই দিক থেকে নতুন দল হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপিকে একটু সুবিধা দিচ্ছে, এটা স্বাভাবিক, তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিতেছে। তো আমি এটাকে ওইভাবে নিচ্ছি না, এটাকে আমি পজিটিভ দেখতেছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভোটের পরিবেশ সৃষ্টি করবে এবং দ্রুত গতিতে একটা ভোট দিবে, এই দেশে গণতান্ত্রিক একটা সরকার আসবে। তখন দেখবেন বাংলাদেশের পরিস্থিতি অনেক সুন্দর হয়ে গেছে। এনসিপিও তাদের স্বাধীনভাবে রাজনীতি করতে পারতেছে, বিএনপি তাদের রাজনীতি করতে পারতেছে, জামাত ইসলাম তাদের রাজনীতি করতে, অর্থাৎ প্রত্যেকটা দল তাদের জায়গা থেকে সুন্দরভাবে রাজনীতি করতে পারতেছে। সংস্কারের বিষয়টা আসলে আমার ক্ষেত্রে সংস্কার হচ্ছে, আসলে আপনি যদি সংস্কার করতে যান, সংস্কার করতে গেলে অনেকগুলো বিষয় সংস্কার আছে, সবগুলো সংস্কার যদি করতে চান তাহলে সেটার জন্য অনেক সময় আছে। আর এটা একটা গণতান্ত্রিক সরকার, একটা ভোটার সরকার, একটা পার্লামেন্টের সরকার ছাড়া এই সমস্ত সংস্কার, আসলে সংস্কার হচ্ছে চলমান, এটা প্রক্রিয়াধীন। এটা কিন্তু আসলে একদিন, 2 দিনে, 1 বছর এটা করা সম্ভব না, এটা প্রক্রিয়াধীন। আজকে একটা প্রস্তাবনা আসছে, আগামীকালকে আরেকটা নতুন প্রস্তাবনা আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটাকে আমি মনে করি সংস্কার মূলত আমাদের দেশে যেই সমস্ত বিষয়গুলো সংস্কার করা দরকার, যেমন আমাদের দেশে বিচার বিভাগটাকে স্বাধীন করা দরকার, এই বিচার বিভাগটাকে আমি মনে করি কিভাবে স্বাধীন করা যায় এটাকে সংস্কার করা উচিত সবার আগে। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটাকে কিভাবে আগানো যায়, নির্বাচন ব্যবস্থাটাকে কিভাবে সুন্দর করা যায়, এই জায়গায় সংস্কার করা উচিত। আমাদের দেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে কিভাবে স্বাধীন করা যায়, অর্থাৎ জনগণের কাছে কিভাবে সেবাটা পৌঁছায় দেওয়া যায়, এই বিষয়টায় সংস্কার করা উচিত। ইভেন কি আমাদের এই রকম নির্বাচন কমিশন, যেটা এই নির্বাচন কমিশনটাকে সংস্কার করা উচিত, এটাকে স্বাধীন করা উচিত, অর্থাৎ তারা তাদের মতো করে কাজ করবে, এখানে কারো একনায়কতন্ত্র, কারো ক্ষমতার বাহুবল এখানে চলবে না। এই সমস্ত বিষয়গুলোই আগলে আসে সংস্কার করা দরকার। এর বাইরে অন্য বিষয়গুলো যদি এখন সংস্কার করতে হয় তাহলে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে যেরকম একত্রিত হয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই ফ্যাসিস্ট আবার মাথা জাড়া দিয়ে উঠবে এবং নির্বাচনটা যতই দেরি হবে, বিলম্বিত হবে, ততই আমাদের দেশে এই রকম ষড়যন্ত্র চলতে থাকবে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় বসে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই কাজগুলোই করে যাবে, এটাই। এজন্য আমি মনে করি অতি দ্রুত বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে একটা গণতান্ত্রিক নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশের ব্যবস্থা করা হোক। এবং আমি চাই যে পার্লামেন্টেই আমাদের বাকি সমস্ত যেই সমস্ত সংস্কার এবং বিলগুলো, এটা সবার ঐক্যমতের ভিত্তিতে পাশ করা হোক, এটাই। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান যে পরিস্থিতি, এটা আসলে ঠিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তারা কিন্তু আসলে আগের যে অবস্থান সেই জায়গায় নাই, তারা অনেকটাই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে তারা অনেকটাই নড়বড়ে। এক্ষেত্রে আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে, এখন জুলাই মাস হাতের মধ্যে প্রায় সময় আছে, এর ভিতরে যদি উনি অতি দ্রুত আমাদের প্রশাসনকে এবং বিচার বিভাগ এগুলোরে যদি একটু বেশি, অর্থাৎ যে সংস্কারের জায়গাটার দিকে যদি এই জায়গাটা জোর দিয়ে আমাদের পুলিশ প্রশাসনদেরকে তাদের মনোবল চাঙ্গা করে, অর্থাৎ ওই জায়গাটার মধ্যে যদি একটু এই 6 মাসের ভিতরে যদি গোছায় নিয়ে আসতে পারে, তাহলে আমি মনে করি অন্তত পক্ষে সামনে যে নির্বাচনটা, সেই নির্বাচনটা এই সরকারের অধীনে এবং এই প্রশাসনের অধীনে অনেক সুন্দর করে করা সম্ভব।